রব্বুল আলামিন বললেন, নবী আমার, আপনি যতদিন দুনিয়ার জমিনে জীবিত থাকবেন ততদিন পর্যন্ত আপনি আপনার উম্মতদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আযাব গজব দিয়ে তাৎক্ষণিক ধ্বংস করে দেব না। নবীজি এবার বললেন, আল্লাহ, আমি তো দুনিয়ার জমিন থেকে একদিন চলে যাব, তখন আমার উম্মতের কি হবে? আল্লাহ তাআলা বললেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। নবী গো, আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আপনি চলে যাওয়ার পরেও যদি আপনার উম্মতের ইস্তেগফারের আমল করে, ইস্তেগফারের আমলের উপরে অটল অবিচল থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন আপনার উম্মতকে তাৎক্ষণিক আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমরা অনেক গুনাহ করেছি, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, এত গুনাহ করে ফেলেছি মনে করতেছি যে মনে হয় আর কোনো চান্স নেই, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এমন একটা আয়াত রেখে দিয়েছে যে আয়াতটার শুধুমাত্র সরল অর্থটা কেউ যদি পড়ে, আমি মনে করি সে ব্যক্তি তাৎক্ষণিক তাওবা করে ফিরে আসবে। আল্লাহ পাক যে অফার দিয়েছেন। আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ কোরআন থেকে। কি বলেন? কোথা থেকে আলোচনা হবে? কোরআন থেকে। কারণ যারা কোরআন থেকে কথা বলে একমাত্র তারাই সত্য বলে। মান ক্বালা সাদাকা। কোরআন সুন্নাহর বাহিরে যারা কথা বলে তারা সত্য কথা বলে, কিন্তু যারা কোরআন থেকে বলে তারা সত্য বলে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে সৃষ্টি করেছেন, এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন আমাদের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য এবং পথহারা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য। রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অবতীর্ণ করেছি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী গো, যাতে করে আপনি এই কোরআনুল কারীমের মধ্য দিয়ে, এই কোরআনটাকে দিয়ে যাতে করে আপনি পথ ভোলা মানুষগুলোকে, যারা পথ ভুলে আল্লাহকে ভুলে যারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, দিন থেকে যারা দূরে সরে গিয়েছে, ওই সমস্ত আল্লাহ ভোলা মানুষগুলোকে, পথহারা মানুষগুলোকে যাতে করে আপনি দিনের দিকে নিয়ে আসতে পারেন, অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকা মানুষগুলোকে আপনি যেন আলোর পথ দেখাতে পারেন, আলোর দিকে নিয়ে আসতে পারেন, সেই জন্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম আপনার উপরে অবতীর্ণ করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহি বিহামদিহি। এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন শুধুমাত্র কেবলমাত্র মানব জাতির কল্যাণের জন্য। যদি আমরা এই কোরআনকে আমরা গাইডলাইন হিসাবে মেনে নিতে পারি, আমাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে পাথেয় হিসাবে যদি আমরা এই কোরআনকে অনুকরণ করতে পারি এবং রাসূলের আদর্শকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তবেই আমরা কামিয়াবি হব এবং সফল কাম হব। তো আজকের আলোচনা কোরআন থেকেই হবে। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে আমরা প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত এবং প্রত্যেকটা মানুষ গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। এই জমিনের মধ্যে রব্বুল আলামিন যত বনি আদম সৃষ্টি করেছেন, যত বান্দাদেরকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষ আমরা গুনাহগার, ক্ষতিগ্রস্ত। কিন্তু ওই মানুষগুলোর মধ্যে উত্তম হলো তারা যারা গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে নেয়। প্রত্যেকটা মানুষ আমরা গুনাহগার।
এত গুনাহ আমরা এই দুনিয়ার জমিনে করি, হর হামেশা আমরা গুনাহ করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাৎক্ষণিক কোন আযাব দিয়ে, গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেয় না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন একজন জেনাখোর, জেনা করে দিব্যি সে ঘুরে বেড়াচ্ছে, সুস্থ স্বাভাবিক অবস্থায় জীবন যাপন করে যাচ্ছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিক জেনা করার কারণে ওই বান্দার উপরে কোন রকমের ঠাটা, কোন রকমের আযাব, কোন রকমের গজব দিয়ে তাকে ধ্বংস করে দিচ্ছে না। একজন সুদখোর সুদ খেয়ে যাচ্ছে, দিনের পর দিন সে সুদের সঙ্গে সক্রিয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সে সুদ খাচ্ছে, সুদ খাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আযাবের ফেরেশতা তার বাড়িতে পাঠিয়ে তার উপরে কোনো আযাব দিচ্ছে না। হর হামেশা চোখের গুনাহ করে যাচ্ছি, হাজারো গুনার মধ্যে আমরা লিপ্ত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিক আমাদেরকে আযাব গজব দিচ্ছেন না। এর মেজর কারণটা কি আপনারা কেউ জানেন? ভাই সাউন্ডটা একটু বাড়ায় দেন। এর মেজর কারণটা আমরা অনেকে জানি না। গ্রাম্য একটা প্রবাদ কথা আছে যে কার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিল্লা না। এই যে হর হামেশা গুনাহ করার পরেও আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব এবং গজব দিচ্ছেন না, এর মেজর কারণটা আমাদের জানা দরকার। নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্ব নবী, নবিয়ুনা সাইয়্যিদুনা উদওয়াতুনা কুদওয়াতুনা রফিকুনা, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। তিনটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার আপনার নবী করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর তিনটা দোয়ার মধ্যে রব্বুল আলামিন নবীজির দুইটা দোয়াকে কবুল করে নিয়েছেন, আর একটা দোয়াকে কবুল করে নেয় নাই। প্রথম নাম্বার দোয়াটা ছিল নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ওগো রব্বুল আলামিন, পূর্ববর্তী নবীদের উম্মতদেরকে আপনি গুনাহ করার কারণে তাদের চেহারাগুলোকে আপনি বিকৃত করে দিয়েছেন, তাদের চেহারাগুলোকে আপনি জীব জানোয়ার জন্তুর চেহারার মতো করে দিয়েছেন, তাদের আকৃতিকে আপনি পরিবর্তন করে দিয়েছেন শুধুমাত্র গুনাহ করার কারণে। আল্লাহ তাআলা, আপনার কাছে আমি ফরিয়াদ করি গো মাওলা, আপনি আমার উম্মতদেরকে, আমার উম্মতেরা গুনাহ তো করবে, তারা গুনাহ করবে অবুঝ উম্মত, তারা গুনাহ করার সঙ্গে সঙ্গে আপনি তাদের চেহারাকে বিবর্তন করে দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির এই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিলেন। প্রিয় ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন, নবীজি দ্বিতীয় নম্বরে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, আমার উম্মতদেরকে, তারা তো অনেক গুনাহ করবে অবুঝ উম্মত, তারা যে এত গুনাহ করবে, গুনাহ করার সঙ্গে সঙ্গে আপনি আমার উম্মতদের উপরে আযাব গজব অবতীর্ণ করে তাদেরকে ধ্বংস করে দিয়েন না। ওগো রব্বুল আলামিন, পূর্ববর্তী নবীদের উম্মতেরা তারা যখন গুনাহ করেছে, আসমান থেকে আপনি আযাব দিয়ে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, দুনিয়ার জমিন থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, পূর্ববর্তী নবীদের উম্মতেরা গুনাহ করার সঙ্গে সঙ্গে কোন উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় চাপা দিয়ে পিষ্ট করে দিয়েছে, কোন উম্মতদেরকে এই দুনিয়ার জমিন থেকে একবার নিশ্চিহ্ন করে দিয়ে সেখানে সমুদ্রে পরিণত করে দিয়েছে। এই জন্য আপনার আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আমার উম্মতেরাও তো গুনাহ করবে, কিন্তু আপনি আমার উম্মতদেরকে তাৎক্ষণিক কোন আযাব এবং গজব দ্বারা ধ্বংস করে দিয়েন না। আরেকটা দোয়া নবীজি করেছিলেন, ওগো রব্বুল আলামিন, আমার উম্মতের মধ্যে যেন কোনো রকমের ইখতিলাফ না থাকে, তাদের মধ্যে যেন কোনো মতানৈক্য না থাকে, ঝগড়া বিভেদ না থাকে, খুন খারাপি রাহাজানি এগুলো যেন না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির এই দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেয় নাই। যে কারণে আজকে আমাদের মধ্যে ইখতিলাফ, মতানৈক্য, কেউ হাত উপরে বাঁধে,
কেউ হাত নিচে বাঁধে। মনে রাখবেন, উম্মতের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু ইফতিরাক থাকা যাবে না। কোন রকমের দ্বিধা দ্বন্দ্ব অনৈক্য আমাদের মধ্যে থাকা যাবে না। আপনি হাত উপরে বাঁধতে পারেন, আমি নিচে বাঁধতে পারি, কিন্তু আমরা দিন শেষে, বেলা শেষে আমরা সবাই একই পরিচয় বহন করে আমরা সবাই মুসলমান। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, ওগো নবী আমার, আপনার এই দোয়াটাকে আমি কবুল করে নিলাম। তাৎক্ষণিক আযাব এবং গজব দিয়ে আপনার উম্মতদেরকে আমি ধ্বংস করে দিব না, ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংস করে দেব না যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতেরা একটা আমলের উপরে অটল অবিচল থাকবে। আল্লাহ পাক বলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। রব্বুল আলামিন বললেন, নবী আমার, আপনি যতদিন দুনিয়ার জমিনে জীবিত থাকবেন ততদিন পর্যন্ত আপনি আপনার উম্মতদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আযাব গজব দিয়ে তাৎক্ষণিক ধ্বংস করে দেব না। নবীজি এবার বললেন, আল্লাহ, আমি তো দুনিয়ার জমিন থেকে একদিন চলে যাব, তখন আমার উম্মতের কি হবে? আল্লাহ তাআলা বললেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। নবী গো, আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আপনি চলে যাওয়ার পরেও যদি আপনার উম্মতের ইস্তেগফারের আমল করে, ইস্তেগফারের আমলের উপরে অটল অবিচল থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন আপনার উম্মতকে তাৎক্ষণিক আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিব না। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে গুনাহ করে যাচ্ছি, হর হামেশা গুনাহ করে যাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা তাৎক্ষণিক আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিচ্ছেন না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে লাঞ্ছিত করবেন, এমন ভাবে বঞ্চিত করবেন। দুনিয়ার জমিনে আমরা জিনা করেছি, কেউ দেখে নাই, রব্বুল আলামিন আমাদেরকে শাস্তিও দেয় নাই প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে দাঁড় করাবেন, দুনিয়ার জমিনে যদি কোনো একজন জিনাখোর পুরুষ কোনো মহিলার সঙ্গে জিনা করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনাখোর পুরুষের চেহারার মধ্যে যেই মহিলার সঙ্গে সে জিনা করেছে ওই মহিলার যৌনাঙ্গের ছবিটা, চিত্রটা কপালের মধ্যে অঙ্কিত করে ফুটায়া তারপরে কাল কিয়ামতের ময়দানে যুবককে দাঁড় করাবে। অনুরূপভাবে ওই মহিলা, যেই মহিলা কোনো পরপুরুষের সঙ্গে জিনা করেছে, ওই পুরুষের যৌনাঙ্গের ছবিটা ওই মহিলার চেহারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুটিয়ে ওই মহিলার চেহারার মধ্যে চিত্রটা অঙ্কন করে কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদের সামনে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছিত আর বঞ্চিত করবেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য গুনাহ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, তাওবা করতে হবে, তাওবা করতে হবে। কখন তাওবা করব? আমরা তো তাওবা করি কখন? যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স বেশি হয়ে যায়, বার্ধক্যের কারণে কানে আর ঠিক মতো শুনি না, শ্রবণ শক্তি কাজ করে না, দৃষ্টিশক্তি আগের মতো কাজ করে না, তখন আমরা তাওবা করি। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের মধ্যে আপনি কখন তাওবা করবেন সেই সুনির্দিষ্ট সময়টার কথা রব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে দিনের পর দিন যে ব্যক্তি গুনাহ করে যায়, হঠাৎ করে যদি তার মনে হয় হায় রে অনেক গুনাহ করে ফেলেছি, ওই ব্যক্তি তাৎক্ষণিক যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার তাওবাকে কবুল করে নেয়। অনুরূপভাবে ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত قال إني تبت الآن
ওই ব্যক্তির তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন না, ওই ব্যক্তির তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। যেই ব্যক্তি দিনের পর দিন গুনাহ করে যায়, দিনের পর দিন গুনাহ করে যায়, মাসের পর মাস, বছরের পর বছর। ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। যখন মৃত্যু সন্নিকটে চলে আসে, মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, তখন যদি কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির তওবাকে কোনোভাবেই কবুল করবে না। প্রিয় ভাইরা আমার, পারবো না ইনশাআল্লাহ সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে ফিরে আসতে? পারবো না ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আসলে কি হবে এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমরা অনেক গুনাহ করেছি, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, এত গুনাহ করে ফেলেছি মনে করতেছি যে মনে হয় আর কোনো চান্স নেই, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এমন একটা আয়াত রেখে দিয়েছে যে আয়াতটার শুধুমাত্র সরল অর্থটা কেউ যদি পড়ে, আমি মনে করি সে ব্যক্তি তাৎক্ষণিক তাওবা করে ফিরে আসবে। আল্লাহ পাক যে অফার দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, যদি কোনো ব্যক্তি তাওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এবং তাওবা করার পরে যদি নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কোনো ব্যক্তি তাওবা করার পরে, তাওবা করে ফিরে এসেছে, আল্লাহ তাআলা কমিটমেন্ট করেন ওই ব্যক্তি জিন্দেগিতে যত গুনাহ করেছে, যখন সে তাওবা করবে, তাওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে চিরতরে মাফ করে দেবেন। শুধু কি তাই? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। জিন্দেগিতে যে যত গুনাহ করেছে, সব গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ জীবনে যে যত গুনাহ করেছি, আজকে থেকে আমরা তওবা করব, খালিস দিলে তওবা করব। যদি তওবার উপরে অটল অবিচল থেকে আগামীতে চলতে পারি, আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ।